সেবা খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে রাজধানীর ধানমন্ডির মাইরাস সেন্টারে সংবাদ সম্মেলন ডাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২০২৫ সালে বিভিন্ন সেবা খাতে দুর্নীতি ও জাতীয় খানা জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। দেশের ৮ বিভাগের গ্রাম ও শহরে ১,১৪৯টি এলাকা নির্বাচন করে এই জরিপ করেছে টিআইবি। নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ২০২৫ সালে দেশের সেবা গ্রহীতাদের ৮১.৬% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার বলে উঠে এসেছে এই জরিপে, যা ২০২৩ সালের শতকরা ১০% কম ছিল। এতে অংশ নেয়া বেশিরভাগ পরিবার মনে করে ঘুষ ছাড়া সেবা পাওয়া কঠিন। ঘুষটাকে একটা বাস্তবতা হিসেবে পরিগণিত করা হয়েছে। এই হারটা আবার গতবার ছিল ২০২৩-এ ছিল ৭০.৯, অর্থাৎ দুইটি মানদণ্ডেই আগের তুলনায় ২০২৩-এর তুলনায় ২০২৪-২৫ যেই জরিপটা আমরা করেছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেই জরিপে অবস্থার আরো অবনতি হয়েছে। বিভিন্ন খাতে ডিজিটাল সেবা চালু হলেও তা দুর্নীতি কমাতে পুরোপুরি কার্যকর নয় বলেও উঠে এসেছে টিআইবি প্রতিবেদনে। অনেক ক্ষেত্রেই এখনও দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয় সেবা গ্রহীতাদের। ভালোবাসা এই যে ডিজিটাল সেবাটা আমরা প্রচলন করতে পারিনি, তারই কিন্তু প্রতিফল হচ্ছে যে এই যে এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের ৮১.৬% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচারিক সেবায় ঘুষ ও দুর্নীতির উচ্চহার মানুষের ন্যায় বিচার পাওয়ার পথে বাধা বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। এছাড়া কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিআরটিএ খাতে দুর্নীতির প্রবণতা বেড়েছে বা আগের মতোই রয়েছে বলেও উঠে এসেছে এই জরিপে। ২ থেকে ৩ বছর পর পর আমরা এই জরিপটি করে থাকি। ১৯৯৭ সালে আমাদের প্রথম জরিপটি হয়েছিল। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।